জাতীয় নির্বাচন ঘিরে লালমনিরহাটেও প্রচারণার কাজে ব্যস্ত ৩টি আসনের প্রার্থীরা। তবে নির্বাচনে ভোটারদের মতামত কি? এই জেলার অর্ধেকেরও বেশি নারী ভোটার। শুধু সার্বিক উন্নয়নে সীমাবদ্ধ নেই চাওয়া পাওয়া, নারীদের সামাজিক অবস্থান উন্নত করতে চাই আলাদা উদ্যোগ, এমনটাই বলছেন এই অঞ্চলের নারী ভোটাররা। প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরাও। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আমাদের তো আর্থিক অবস্থা অনেকটাই অসচ্ছল। আমরা আমাদের যে বাবা মা আছে তারাও কি করে 2টা টাকা পাওয়ার আশায় আমাদেরকে পড়াশোনা থেকে বঞ্চিত করে বিভিন্ন যে আকিস কোম্পানি আছে, তারপর বিভিন্ন ধরনের যে কোম্পানিগুলো থাকে সেগুলোতে ঢুকায় দেয়। এক্ষেত্রে আমরা শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে পড়ছি। দীর্ঘ সময়ের অবহেলায় উন্নয়নে পিছিয়ে পড়া নিয়ে ক্ষোভ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যাশার কথা বলছিলেন এই নারী ভোটার। সারা দেশের মতো নির্বাচনী হাওয়া বইছে সীমান্ত ঘেঁষা জেলা লালমনিরহাটেও। জেলার 3টি আসনে অর্ধেকেরও বেশি নারী ভোটার। ভোটের জন্য উন্নয়নের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত প্রত্যাশিত বাস্তবায়ন নিয়ে শঙ্কিত এখানকার নারীরা। আমাদের নারীদের কোথাও কোনো জায়গা নেই। নারীদের কথা সবখানেই বলা হয়, কিন্তু আসলেই কি নারীদের কোথাও সেভাবে মূল্যায়ন করা হচ্ছে? পূর্ববর্তী আগে যে কথাগুলো বলে এগুলো যেন পরবর্তীতে কাজের সঙ্গে মিল পাওয়া যায়, এরকম প্রার্থীর আমাদের প্রয়োজন। যাকে আমরা ভোট দিব সে যেন হচ্ছে নারীদেরকে নিয়ে কাজ করে, নারীদেরকে সব জায়গায় হচ্ছে সুযোগ সুবিধাটা দেয়। শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, নারীর ক্ষমতায়নে সোচ্চার অবস্থান এবার অনেকটাই ভূমিকা রাখবে প্রার্থীর জয় পরাজয়ে, এমনটাই অভিমত নারী ভোটারদের। প্রার্থী যাচাইয়েও বেশ সতর্ক তারা। আমরা জোর দাবি জানাচ্ছি, অবশ্যই যেন নারীদের প্রতি তাদের দৃষ্টি থাকে। এখানে গার্মেন্টস শিল্প যেন গড়ে ওঠে বা এখানে নারীরা যেন কর্মজীবী হতে পারে। আমাদের তরুণীদের কথা চিন্তা করবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং সর্বোপরি তরুণীরা যাতে একটা নিরাপদ সমাজ পায়। ভোটের প্রচারণায় মাঠে রয়েছেন প্রার্থীরা। জেলার সার্বিক উন্নয়নের পাশাপাশি নারীর অধিকার নিশ্চিতে বিভিন্ন উদ্যোগের কথা বলছেন তারা। 30 দফায় নারীদের এম্পাওয়ার করার বিষয়গুলো বলা হয়েছে। সামগ্রিক অর্থে বিএনপি তো একটি নারী পুরুষ বান্ধব রাজনৈতিক দল এবং তারা এই নির্বাচনে অনেক নারীকেও মনোনয়ন দিয়েছে। যারা কর্মজীবী মা বোনেরা আছেন, মহিলারা আছেন, নারী সমাজ আছেন, তাদের জন্য আমরা স্পেশালি কিছু শিল্প প্রতিষ্ঠান করতে চাই, নারী বান্ধব শিল্প প্রতিষ্ঠান, যেখানে তারা স্বাচ্ছন্দ্যে তাদের কর্মসংস্থান করে নিতে পারবে। জেলায় এবার প্রায় 6.25 লাখ নারী ভোটার। আফরোজা লামিয়া, যমুনা নিউজ।